Hello guys, assalamu alaikum. This is Ismail from the Nigeria. Welcome to my another brand new video. তো আমরা অনেকে চিলার এসির নাম শুনেছি, অনেকে চিলার এসি দেখি নাই বা চিলার এসি কীভাবে কাজ করে সেটা জানি না। তো আমি আজকে আপনাদের চিলার এসির সম্বন্ধে জানানোর চেষ্টা করব। আমি আছি দুবাইতে। তো আমি যে বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংয়ে চিলার এসি আছে এবং চিলার এসি অনেক পদেরই হয়। তো আমাদের এই বিল্ডিংয়ে যে চিলার এসি আছে সেটার খুঁটিনাটি নিয়ে আজকে আমি আলোচনা করব এবং আপনাদের দেখাবো কিভাবে কাজ করে, পানির মাধ্যমে কিভাবে এই 32 তলা বিল্ডিং মাত্র 8টা এসি পুরো বিল্ডিংকে ঠান্ডা করে। তো সাথে থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আমরা মূল ভিডিও দেখি আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করব। এখান থেকে যে আপনি ওই মাথা পর্যন্ত লাস্ট পর্যন্ত যেই এসিগুলো দেখতেছেন সবগুলো চিলার এসি। এখানে প্রায় 8টা এসি আছে, বড় ছোট মিলিয়ে 8টা এসি, 4টা ছোট 4টা বড় এসি আছে। তো এই এত বড় বড় এসিগুলোই মূলত এই পুরো বিল্ডিংটা 32 তলা বিল্ডিংটা কভার করে এই 8টা এসি দিয়ে। তো সেটা কিভাবে কভার করে আপনারা অবশ্যই আস্তে আস্তে ধীরে ধীরে দেখতে পারবেন। এখানে আর কোনো এসি নাই, আপনি যদি দেখেন এখানে আর কোনো এসি নাই, শুধুমাত্র এই একই সিরিয়ালে 8টা এসি আছে, যে 8টা এসি দিয়েই পুরো বিল্ডিংটা কভার হয়। তো আপনাদেরকে এক এক করে দেখাবো পুরো এসিটা। এটা হলো যাই কনডেন্সার, যেটা আমরা আগে হিটিং হয় পরে কুলিং হয়, এখানে হিটিং হয় এরপরে যে কুলিং হয়। তো এটা হলো যে হিটিং চেম্বার, এটা দেখতে পাচ্ছেন। এখন আসি আমি আপনাদেরকে দেখাবো কম্প্রেসার, এক এক করে কম্প্রেসার। এগুলো হলো যে কম্প্রেসার, ঠিক আছে। এটা হলো যে মাস্টার কম্প্রেসার, এটার সাথে এটাকে সাপোর্ট করার জন্য আরও 2টা আছে। এটা হলো যে বড় সিলারের ভিতরে 6টা কম্প্রেসার থাকে। এটা মাস্টার কম্প্রেসার এবং এই 2টা হলো যে এই 2টাকে সাপোর্ট করে। কখনো যদি এই কম্প্রেসারটা না চলে তাহলে বাকি 2টাও চলবে না, কিন্তু বাকি 2টার ভিতরে যে কোনো একটা খারাপ হয়ে গেলে না চলে তাহলে বাকি 2টা চলবে বা এটা মাস্টারটা চলবে। কিন্তু এই 2টা যে কোনো একটা খারাপ হলেও 2টা না চললেও সমস্যা নেই, কিন্তু এটা চলবে। আর এটা যদি বন্ধ থাকে তাহলে দুটোটাই বন্ধ থাকবে। এটা হলো যাই এটার একটা পার্ট, একটা ইউনিট, এবং পুরো এসিটার মধ্যে 2টা ইউনিট থাকে। এর 3টা মিলিয়ে একটা ইউনিট, এর 3টা মিলিয়ে একটা ইউনিট, ঠিক আছে। আর এটার মধ্যে 12টা ফ্যান থাকে। আমি চেষ্টা করবো উপরে উঠি দেখানোর জন্য। দেখেন এই হলো যে এরকম। আর এখন যদি আমরা দেখি কুলিং চেম্বার কোনটা, অনেকে জানতে চায় যে কুলিং চেম্বার। এখান থেকে এখানে এসে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন খুব ইজিভাবে। এখান থেকে 3টা লাইন চলে গেছে, যে এই একটা লাইন, আরেকটা লাইন ও আরেকটা লাইন, এই 3টা লাইন একসাথে হয়েছে। 3টা লাইন কিন্তু আলাদা আলাদা না, আলাদা আলাদা বের হয়ে একসাথে হয়েছে। এই যে কালো একটা দেখতেছেন অনেক বড়, যেটা কালো দেখতেছেন লম্বা অনেক, এটা হলো মূলত কুলিং চেম্বার, মানে ইভাপোরেটর। এটার মধ্যে সমস্ত কুলিং এটার মধ্যে জমা হয়, মানে এটাই ঠান্ডা হয়। আর এটা থেকে এই পানিগুলো ইন আউট, এখানে একটা হলো যায় ইন আর একটা হলো যায় আউট, ঠিক আছে। যে এখানে 2টা পাইপ আছে, এই 2টা পাইপ পাম্প রুমে গেছে, আমি সেটা আপনাদেরকে দেখাবো পাম্প রুমে গিয়ে। তো একটার পানিগুলো এটা পানির মাধ্যমে ঠান্ডা হয়, যে পানিগুলো এটার মধ্যে ঢুকে এবং ওই পাশ দিয়ে বের হয়। এই বের হওয়ার কারণে যেদিক দিয়ে বের হয় ওইটা ঠান্ডা হয়ে বের হয় এবং ঠান্ডা পানিটা প্রত্যেকটা ফ্ল্যাটে চলে যায় এরকম পাইপের মাধ্যমে। আমি যদি পাইপগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে পাইপ 2টা এখান থেকে পাম্প রুমে গিয়েছে, এই 2টা এখান থেকে পাম্প রুমে গিয়েছে, পাম্প রুম থেকে পুরো পাম্প রুম থেকে আবার রিটার্ন এই 2টা পাইপ আসছে। এই 2টা পাইপ ফ্ল্যাটের মধ্যে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই 2টা পাইপ ফ্ল্যাটের মধ্যে গেছে। আমি আপনাদেরকে ওখানে যেয়ে দেখাবো। এই 2টো পাইপ বড় বড় 2টা পাইপ পাম্প রুম থেকে এসে সোজা এখানে ফ্ল্যাটের মাধ্যমে গেছে। এই যে ফ্ল্যাটের মাধ্যমে পাইপ 2টো গেছে, সেখান থেকে পাইপের মাধ্যমে কানেকশন হয়ে এগুলা গিয়েছে ফ্ল্যাটে। এখানে এসি চলতেছে, সাউন্ড হচ্ছে, যার কারণে আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। হ্যাঁ, এখানে প্রচুর সাউন্ড হচ্ছে। এই এসিটা রানিং আছে, এক সিস্টেম রানিং আছে, বাকি সিস্টেম অফ। সেটার সমস্যা হয়েছে
যার জন্য বাকি সিস্টেম অফ। এটা হলো যাই, ওইটা হলো যেটা আগে দেখেছি সেটা হলো বড়, আর এটা হলো যাই ছোট চিলার। এটার মধ্যে 2টা কম্প্রেসার করে 4টা কম্প্রেসার আছে। আর যেটা বড় চিলার এটার মধ্যে 3টা করে 6টা কম্প্রেসার আছে। তো এটা হলো যে 2 সিস্টেম, আর 6টার ভিতরে 2 সিস্টেম, আর এটা হলো 4টা দিয়ে 2 সিস্টেম। একটা বন্ধ থাকলে আরেকটা চলে, কোনো সমস্যা নাই। তো এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে এক সিরিয়ালে কতগুলো, 8টা সিলার দিয়ে 32 তলা বিল্ডিং পুরোটা কভার হয়। এই জন্যই সিলার এসি আমরা সবাই শুনি পানির মাধ্যমে ঠান্ডা হয়, কিন্তু পানির মাধ্যমে কিভাবে ঠান্ডা হয় সেটা কিন্তু অনেকেই জানে না। এই দেখেন এখানে 2টা মিলেই টোটাল 8টা। আপনাদেরকে আমি দেখাই কিভাবে পাইপগুলো এখানে প্রত্যেকটা এসি থেকে বের হয়ে আসছে, প্রত্যেকটা এসি থেকে বের হয়ে আসছে। ঠিক আছে, এখান থেকে দেখার চেষ্টা করেন। এখান থেকে সোজা এখানে চলে আসছে। এখানে এসে এখান থেকে পাইপগুলো সোজা আপনার এখানে কানেকশন হয়ে পাম্প রুমে চলে গেছে। আমি পাম্প রুমে নিচ্ছি আপনাদেরকে একটু পরে, পাম্প রুমে নিব সোজা। ওইটা হলো পাম্প রুম, এটা সোজা পাম্প রুমে চলে গেছে। এখানে দেখেন কত বড় বড় গেট ওয়াল আছে, যদি কোনো সমস্যা হয় তাহলে এগুলো বন্ধ করে সেটাকে এখান থেকে ডিসকানেক্ট করে আর কি। আবার এখানে হলো যাই থার্মোমিটার আছে, ঠান্ডা হচ্ছে কতটুকু, ঠান্ডা হচ্ছে না হচ্ছে, এখানে কিন্তু থার্মোমিটার আছে। দেখেন 120 সেলসিয়াস পর্যন্ত আছে, যে এখানে মানুষ বুঝতে পারে এই থার্মোমিটার এটা। এবং এখানে প্রেসার মিটার আছে, যেটা প্রেসারটা কতটুকু সেটা দেখার জন্য এখানে প্রেসার মিটার আছে। তো আমি আপনাদেরকে চলুন পাম্প রুমে নিয়ে যাই। এখানে এসি চলতেছে তাই সাউন্ড অনেক। এখন শীতকাল ঠান্ডার দিন দেখে খুবই কম এসি চলতেছে, মাত্র 2টা-3টা এসি চলতেছে। আর যখন মানে বেশি গরম পড়বে তখন টোটালি 6 থেকে 7টা এসি চলতে হবে, না হলে পুরা বিল্ডিং কন্ট্রোল করবে না। ঠিক আছে, আর এখানে টেম্পারেচার শো করায়, আমি আপনাদেরকে টেম্পারেচার দেখাবো। অবশ্যই এখন তো প্রচুর রোদ, দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি টেম্পারেচার প্যানেল বোর্ডটা আপনাদেরকে দেখাবো। এখন আমি একটু ছায়ার মধ্যে যাই। এই যে এই এসির প্যানেল বোর্ডটা আমি দেখাবো আপনাদেরকে। আরেকটা হলো যে তার আগে আমি এটা দেখাইনি, এটা হলো যে ফিল্টার। ঠিক আছে, আমরা যে ছোট এসির মধ্যে যে ফিল্টার থাকে, এই সিলার এসির মধ্যে এটা হলো যে ফিল্টার। এখানে দুইটা ইউনিটের জন্য 2টা ফিল্টার। হ্যাঁ, যদি এটা বন্ধ থাকে এটার জন্য একটা ফিল্টার, এটার জন্য একটা ফিল্টার, 2টা ইউনিটের জন্য 2টা ফিল্টার। যে কোনো এক সিস্টেম চলতে পারবে, আলাদাভাবে চলে, আলাদা আলাদা সব কিছু। 2টা কম্প্রেসার একসাথে আর 2টা কম্প্রেসার একসাথে। তো এই ফিল্টারের বৈশিষ্ট্য হলো যাই, এখানে 2টা ফিল্টার থাকে যে পাত্রের মতো শক্ত। এই ফিল্টারগুলো দিয়ে এখানে গ্যাসটা ছাঁকা হয়, যেটাকে বলি ছাঁকা হয়। ছাঁকার পরেই এই যে ইভাপোরেটর এখানে চলে যায়। এই যে বড় যেটা দেখতেছেন, এখান থেকে স্পষ্ট দেখতে পারবেন, এই যে লম্বা, এটা কালোটা পুরোটা কালো, এই কালোটা হলো যে ইভাপোরেটর, যেখানে কুলিং জমা থাকে, এখানে কুলিং হয়। এর মধ্যে পানি একদিকে ঢুকে আর এদিক থেকে বের হয়ে যায়। এই পানির মাধ্যমে এই পাইপগুলোর মধ্যে বাকি যে পাইপগুলো দেখতেছেন বাহিরে, সেগুলো সম্পূর্ণ পানি থাকে। কুলিং এর এ পর্যন্ত কুলিং চেম্বার, এটার মধ্যে পানি ঢুকে ঠান্ডা পানিটা ফ্ল্যাটে চলে যায় এবং ইউনিটে চলে যায়, ইউনিট ঠান্ডা হয়। আর এখানে হলো যে 2টা মিটার আছে, যে মিটারগুলো দিয়ে গ্যাস অটোমেটিক সেন্সর আছে। এখানে 2টা, এখানে সেন্সর আছে, সার্কিটে এগুলো দিয়ে কাজ করে বা বুঝতে পারে গ্যাস আছে না আছে, বা ঠান্ডা হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, আর এগুলো কেবলগুলো সবগুলো সেন্সর কেবল। ঠিক আছে, তা আমি আপনাদেরকে দেখাবো এখন প্যানেল বোর্ডটা দেখাবো। এই হলো যে প্যানেল বোর্ড। এখানে দেখেন আসতেছে কিনা জানি না, এখানে ডেট আসছে, মাস আসবে, এখন ইয়ার আসছে। এবারে আসবে কুলিং, LEWT, এটা হলো কুলিং 52.6 আছে, 52 প্লাস। এরপরে LWT, এটা 52.7, মানে এটা হলো যে কুলিংটা কতটুকু যাচ্ছে, মানে ইন আউট দুটোটাই এখানে। এটা হলো যে প্যানেল বোর্ড। যদি কোনো একটা এসি কম্প্রেসার বা কোনো কিছু সমস্যা হয়, কোনো ফ্যান মোটরের সমস্যা হয়, তখন সেক্ষেত্রে এই
অটোমেটিকলি এসিটা বন্ধ হয়ে যায়। এটা সিস্টেমটা হলো যে এরকম। তো আমি আপনাদেরকে এখন ফ্যান মোটরগুলো উপরে দেখাবো যে কতগুলো ফ্যান মোটর থাকে এগুলোর মধ্যে, বড়গুলোর মধ্যে কয়টা, ছোটগুলোর মধ্যে কয়টা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন সিঁড়ি দিয়ে আপনাদেরকে উপরে উঠে দেখাবো। হ্যাঁ, সিঁড়ি লাগিয়ে নিয়েছি। এই আমি উপরে উঠে গেছি, অনেক উপরে উঠে গেছি। এখানে দেখেন অনেকগুলো মোটর নাই, এই মোটরগুলো রিপেয়ার করার জন্য নিয়ে গেছে। এটা যেহেতু ছোট এসি, এটার মধ্যে প্রায় 8টা ফ্যান আছে বড় বড়, সবগুলা 3 ফেজের ফ্যান, আর এগুলো সব বড় বড়। এই যেখানে এখানে ওই যেখানে যেগুলো আছে এই এসিগুলো চলতেছে, আমি আপনাদের দেখাই। আর বড় এসি যেগুলা 2 সিস্টেমের 6 কম্প্রেসারের যেগুলা, সেগুলোর মধ্যে 12টা ফ্যান আছে। এটা সম্পূর্ণ রেডি একটা এসি, এটার মধ্যে কোনো সমস্যা নাই। এটার জন্য এটা আমরা বিপদের বন্ধু হিসাবে রেখে দিয়েছি, যখন ওটা সমস্যা দিবে তখন আবার এগুলা চালু করব। দেখেন এখানে হলো 12টা ফ্যান। এখানে সিস্টেমটা হলো এরকম যে আপনার একটা সিস্টেমের জন্য যে আলাদা এটা তা কিন্তু নয়, আর একটা সিস্টেমের জন্য এটা আলাদা তা কিন্তু নয়। এটা হলো সিস্টেমটা হলো যাই 3টা কম্প্রেসার যখন চলবে তখন এ থেকে শুরু করে এই সিরিয়ালে লাম্বাতে, এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত লাম্বাই কন্ডেন্সার ভাগ করা হয়েছে, স্কোয়ারে নয়, ঠিক আছে। এইখান থেকে শুরু করে এখান পর্যন্ত পুরো লাম্বাই। তো এভাবে আপনার এই কন্ডেন্সারটা ভাগ করা হয়েছে। যখন এক সিস্টেম চলবে তখন এভাবে পুরোটা ফ্যান চলতে থাকবে, যখন এই সিস্টেম চলবে তখন এই সিস্টেমের ফ্যান চলতে থাকবে। এখানে অনেকগুলো এসি চলতেছে, আপনারা দেখছেন অনেকগুলো এসি, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এই এসিগুলো দিয়েই পুরো বিল্ডিংটা কভার করা হয়। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এখন আছি চিলারের পাইপের উপরে। দেখেন কিভাবে এগুলো সম্পূর্ণ কুলিং যাওয়া আসার পাইপ। এখান থেকে এই পানির মাধ্যমে পানিগুলো ঠান্ডা হয়, কুলিং চেম্বারে গিয়ে ঠান্ডা পানিগুলো এখান থেকে একটা দিয়ে ঠান্ডা পানি আসে আর একটা দিয়ে গরম পানি আসে। এখান দিয়ে পাম্প রুমে ঢুকছে, এটা হলো পাম্প রুম, ঠিক আছে। এই পাম্প রুমের মধ্যে এটা ঢুকছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই যে দেখতেছেন এটা হলো যাই আরেক সাইডের ফ্ল্যাটের ইউনিট, যে সাইডে গেছে নিচে নামছে এবং বাই লাইন করে আস্তে আস্তে প্রত্যেকটা ফ্ল্যাটে এই পাইপটা ঢুকছে। এটা হলো যে কুলিং যাওয়ার লাইন, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে নিচে নেমে দেখানোর চেষ্টা করব। এখন আমি পাম্প রুমে চলে আসছি, আপনাদেরকে পাম্প রুমে দেখাবো। দেখেন এটা হলো পাম্প রুম, দূর থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন এখানে এই সবগুলো লাইন একটার সাথে কানেক্ট হয়েছে। আপনারা যদি উপরে দেখেন তাহলে একটার সাথে কানেক্ট হয়েছে। এখানে 5টা মোটর আছে, সর্বমোট 5টা মোটর। এখানে 2টা মোটর কন্টিনিউয়াসলি চলে, বাকি মোটরগুলো অফ থাকে। যদি ওই মোটরগুলো খারাপ হয়ে যায় তখন এই বাকি মোটরগুলো যে অবশিষ্ট মোটরগুলো আছে সেগুলো চালু করা হয়। তা আপনি দেখেন এখন এই মোটরটা চলতেছে, এই মোটরটা চলতেছে, আমি কাছে গিয়ে দেখাই আপনাদেরকে, ঠিক আছে। এই মোটরটা চলতেছে আর এখানে লাস্ট মোটরটা চলতেছে, মানে হলো দুই পাশে 2 মোটর চলতেছে। আর মাঝখানে যে মোটরগুলো এগুলো কিন্তু এখনও চলে না, এগুলা অবশিষ্ট রেখে দিয়েছে। যদি বাইসেস ওই 2টার ভিতরে যে কোনো একটা খারাপ হয়ে যায় তখন এগুলো চালু করে। 2টা মোটর কন্টিনিউয়াসলি চলে, এই 2টা মোটরের লাইন দিয়ে পুরো বিল্ডিংয়ে পানি সাপ্লাই হয় প্রত্যেকটা ইউনিটে। দেখেন এখানে মিটার আছে, এখানে মিটারের এই পানিটা এই যে লেভেলে আছে এই লেভেলে থাকতে হয়। তো এখান থেকে পানিটা মাঝে মধ্যে কমে যায়, তখন এই মিটারটা জিরোতে চলে আসে। তো যখন জিরোতে চলে আসে তখন আবার আমরা এখান থেকে এসে এই যে এখানে আবার সাপ্লাই বোর্ড আছে, এখানে ছোট 2টা মোটর আছে, এই 2টা মোটর দিয়ে এখানে একটা ট্যাঙ্কি আছে, এই 2টা মোটর দিয়ে যে অবশিষ্ট পানিটা ঘাটতি থাকে সেটা উঠানো হয়। আপনারা দেখেন আমরা এখানেও চেক করি, এই দেখেন এই মিটারটা যখন 2-এ থাকে তখন বরাবর থাকে, 2-এর যদি ওভার হয়ে যায় তখন আমরা সেটাকে মানে অন্য কোনো সমস্যা মনে করি, বা টেম্পারেচার বেড়ে গেছে। যখন টেম্পারেচার বেড়ে যায় তখন এই পানির টেম্পারেচারও বেড়ে যায়, তখন এটা উপরে চলে আসে।
তো এই হলো মূল কথা, দুটোটা মোটর ঠিক আছে, দুটোটা মোটর চলে এবং এটা দিয়ে আমরা পানি উঠাই। আর এটা হলো যাই এই অবশিষ্ট পানি ঘাটতি পূরণের ট্যাঙ্কি, ঠিক আছে। আর এগুলো হলো যে কেমিক্যাল, যেগুলো পানির মধ্যে কেমিক্যাল দেওয়া হয়, এগুলা গোলাপি কালারের, এটার মধ্যে দেওয়া হয়। এই যে এখানে দিলে এই পানির সাথে যে ফাঙ্গাল বা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে সেগুলো মারা যায় এবং পানিটা ক্লিন থাকে, ঠিক আছে। আর এটা হলো যাই হাওয়ার ট্যাঙ্কি, আপনার পানির ভিতরে যদি কোনো বাতাস থাকে, অবশিষ্ট বাতাস ব্যাপার, সেগুলো এটার মধ্যে জমা হয়। আর এটা হলো যাই 5টা মোটরের প্যানেল বোর্ড। আপনারা দেখেন এখানে 2টা মোটর রানিং আছে, এখানে বোঝা যায়। এই যে আপনার এই মোটরটা চলতেছে আর এই মোটরটা চলতেছে, বাকি মাঝখানে যে 3টা আছে সেটা কিন্তু অফ। আর এটা হলো যে ভোল্টেজ মিটার, সেখানে শু করা আছে, এখানে সবগুলো 3 ফেজের লাইন, 220 লাইন নেই। তো এই হলো যে 5টা মোটরের প্যানেল বোর্ড। তো বাইরে থেকে দেখেন, আমি ভিতরে খুললাম না জিনিসটা। এখন আমি আপনাদেরকে দেখাবো যে চিলার এসির যে সাপ্লাই বোর্ড আছে, যেখান থেকে মূল বিদ্যুৎ সাপ্লাই হয়, সেটা দেখানোর চেষ্টা করব। তারপরে দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এন্ড শেয়ার করবেন, অন্যজনকে দেখানোর জন্য সুযোগ করে দিবেন। ধন্যবাদ। এ হলো যে ইলেকট্রিক রুম, এটা সম্পূর্ণ ইলেকট্রিক রুম, এটা খুবই কেয়ারিংভাবে থাকতে হয়। এই ইলেকট্রিক রুমে এসি আছে। এখান থেকে দেখেন ইউনিটি কিভাবে আসছে, দেখেন এইভাবেই ইউনিটি আসছে। ইউনিটি এসে যে এখানে এটা পানির মাধ্যমে ঠান্ডা হয়, দেখেন মাশাআল্লাহ বহুত ঠান্ডা। চিলার এসি ঠান্ডা নিয়ে কখনো সমস্যা হয় না, এটা অনেক ঠান্ডা হয়। যে এগুলো হলো যে ইলেকট্রিক যে সাপ্লাই বোর্ড, যেখান থেকে পুরো 8টা এসির যে সাপ্লাই লাইন গেছে, সেখান থেকে দেখেন অনেকগুলো বোর্ড আছে এখানে। এটার ভিতরে বড় বড় সার্কিট ব্রেকার, অনেক বড় বড় সার্কিট ব্রেকার। আপনি দেখেন কত বড় বড় সার্কিট ব্রেকার এটার মধ্যে, আমি আপনাদেরকে এটা দেখাই। আর এটা হলো যে ইলেকট্রিক লাইন নিচে থেকে গ্রাউন্ড ফ্লোরের থেকে এখানে আসছে, এটা হলো যে বাসবার বলে এটাকে। এটা হলো যে মেইন ব্রেকার, দেখেন মেইন ব্রেকারটা কত বড়, এটা মেইন ব্রেকার। এখানে আরেকটা আছে মেইন ব্রেকার। এটা হলো যে দুইটা লাইন নিচে থেকে আসছে শুধু চিলারের জন্য। আর আপনারা দেখেন, এটা আমি খুলি, এটা দেখেন এখানে কত বড় বড় সার্কিট ব্রেকার আছে, যেই ব্রেকারগুলোর মাধ্যমে আপনার পুরো বোর্ডে সাপ্লাই হয়। আমি আর খুলে দেখালাম না, খালি একটাই দেখেন, সবগুলো একই সিস্টেম। ভিডিও বড় হয়ে যাবে, যার জন্য দেখাচ্ছি না, ঠিক আছে। আর এগুলো খোলাও নিষেধ, আমি ভিডিওটা করতেছি শুধু দেখানোর জন্য আপনাদেরকে। যারা জানেন না চিলার এসি কীভাবে কাজ করে বা চিলার এসি কীরকম, অনেকেই আমাদের বাংলাদেশে চিলার এসি খুবই কম, হাতে গোনা কয়েকটা। অনেক আপনি নিজেও দেখেন, অন্যকে দেখানোর জন্য সুযোগ করে দেন, লাইক কমেন্টস শেয়ার করবেন, সবসময় পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।